আপনারা সকলেই জানেন যে আমরা এই গত 18 তারিখ গত পরশুদিন চরপক্ষিমারি ইউনিয়ন শেরপুর সদর থানাধীন ভাগলগড় যে এলাকাটা আমাদের জামালপুর পাথালিয়ার সংলগ্ন যে এলাকা, এই এলাকায় একটা অজ্ঞাতনামা পরিচয়ের এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়, বিগলিত মৃতদেহ। তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিল। আমরা শেরপুর সদর থানার মাধ্যমে এই সংবাদটি প্রথমে পাই। সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের যে ক্রাইম সিন টিম সেই ঘটনাস্থলে পৌঁছে এবং আমরা রেগুলার আমাদের যে নিয়মিত কাজের অংশ হিসেবে এই রহস্য উদ্ধারের জন্য ছায়া তদন্ত কার্যক্রম শুরু করি। এই তদন্ত কার্যক্রমের অংশ হিসেবেই আমরা দ্রুততম সময়ের মধ্যেই মামলার ঘটনার সাথে সরাসরি জড়িত মূল আসামি নাম হচ্ছে শুভকে শনাক্ত করতে সক্ষম হই। তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা শুভকে শনাক্ত করার পর তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে ওই শেরপুর এলাকা থেকে গ্রেপ্তার করি এবং তাকে নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করলে সে প্রাথমিকভাবে এই ঘটনার সাথে জড়িত আছে এবং সেই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে মর্মে আমাদেরকে জানায়। এরপর তার সাথে তার ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায় যে তার সাথে আরেকজন সহযোগী আসামি ছিল সম্রাট, তাকেও আমরা ওই দিনই গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তীতে মামলার যে মূল আসামি শুভ, তাকে নিয়ে আমরা মামলার ঘটনাস্থলে যাই এবং ঘটনাস্থলে গিয়ে আর দেখানো মতে সেই নিজেই ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত যে রশি, যে নাইলনের রশি দিয়ে ডিসিস্ট আলামিন পরিচয় পাওয়া যাওয়ার পর জানা যায় তার নাম আলামিন, তাকে যে হত্যাকাণ্ড সংঘটিত করে গলায় রশি পেঁচিয়ে তাকে হত্যা করে পরবর্তীতে সে নিস্তেজ হয়ে যাওয়ার পর তার পকেটে একটা ছুরি ছিল, সেই ছুরি দিয়ে তার দেহ থেকে তার মাথাটি বিচ্ছিন্ন করে এবং সেই ঘটনাস্থলে আলামিনকে নিয়ে যায় যে মোটরসাইকেলে করে। আমরা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানতে পারি যে এই মোটরসাইকেলটি তার বন্ধু শান্তর। পরবর্তীতে আমরা এই শান্তর বাসায় যাই এবং সেখান থেকে এই মোটরসাইকেলটি আমরা উদ্ধার করি। এই ব্যাপক জিজ্ঞাসাবাদের পর এই দুই আসামি আমাদেরকে প্রাথমিকভাবে এই ঘটনায় জড়িত থাকার বিষয়ে সত্যতা নিশ্চিত করে।